নমস্কার। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সপরিবারের সাবধানে রয়েছেন। তার সঙ্গে আমার অনুষ্ঠান আপনারা দেখছেন, আর আমার অনুষ্ঠান মানেই আজকে আবার নতুন করে আপনারা কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। কারণ আমার অনুষ্ঠানের নামটাই হচ্ছে জানুন ও শিখুন। আর জানুন ও শিখুন অনুষ্ঠানের বিশেষত্ব কী আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে বুঝিয়ে বুঝিয়ে বলে দেওয়া, যেটা আপনাদের জীবনে যাতে প্রত্যেকটা মুহূর্তে যাতে সবসময় কাজে লাগে। তাই দর্শক বন্ধু বেশ কিছু অনুষ্ঠান করেছি, বিভিন্ন ধরনে বলেছি, রাশিচক্র নিয়ে বলেছি, হস্তরেখার উপরে বলেছি, টোটকার উপর বলেছি। আজকেও ঠিক আপনাদের একটা হস্তরেখার উপরে সব কিছু বিস্তারিত আলোচনা করব। কারণ অনেকের ক্ষেত্রে ডেট অফ বার্থ সময় প্লেস থাকে না। আর আরেকটা জিনিস হচ্ছে, ডেট অফ বার্থ যদিও বা আপনার থাকে, সময় আপনি কিন্তু পারফেক্ট হয় না। কারণ সময়টার মধ্যে 19-20 কিছু না কিছুভাবে থেকে থাকে, যার কারণে কিন্তু বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তা হস্তরেখা আমাদের জীবনে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগে। কারণ আপনার ডেট অফ বার্থ সময়ের সঙ্গে হস্তরেখাও অনেকটা কিন্তু মিল আছে। যেটা দেখবেন আপনি ডেট অফ বার্থ জানলেন, আপনি দিলেন, আপনি জানতে পারবেন আপনার মাঙ্গলিক দোষ কোথায়, আপনার কোন ঘরে মাঙ্গলিক দোষ বসে রয়েছে। সেটা কি আপনার হস্তরেখার মধ্যে কি বহিঃপ্রকাশ হয় না? তাহলে হাতের মধ্যে কোনো রেখা থেকে আপনার মাঙ্গলিক দোষ দেখা দেয় না? অবশ্যই দেখা দেয়। সেই রেখাটা কেমন ধরনের হয়, সেই রেখাটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার হাতের মধ্যেও আপনি ডেট অফ বার্থ ছাড়াও আপনি কি মাঙ্গলিক দোষের মধ্যে পড়েন কি পড়েন না। আমাদের হাতে মেন 3-4টে মেন রেখা হয়। একটা হচ্ছে হৃদয় রেখা, একটা হচ্ছে শিরোরেখা, একটা হচ্ছে আয়ু রেখা, একটা হচ্ছে ভাগ্য রেখা। এই যে শিরোরেখা যেটা আছে, যেটা আমাদের মস্তিষ্ক রেখা আছে, সেই মস্তিষ্ক রেখাটা দেখবেন আমাদের হাতে ঠিক এই জায়গা থেকে, এই যে এই স্থান থেকে, বুড়ো আঙুলে এই স্থান থেকে নেবে ঠিক আমাদের এই দিকে যায়। কারোর একটু চন্দ্রর দিকে নাবে, কারোর একটু সোজা হয়ে যায়। এই যে স্থানে যাচ্ছে, এই যে স্থানে যাওয়ার পরে যে শেষ প্রান্তে, যখন আপনার শিরোরেখায় গিয়ে শেষ প্রান্তে ওখান থেকে কোনো শাখা রেখা বেরিয়ে একটা কিংবা দুখানা যদি বেরিয়ে গিয়ে কোনোভাবে ওই রেখা গিয়ে আপনার কিন্তু এই মঙ্গলস্থানে যদি স্পর্শ করে, তাহলে কিন্তু আপনার ডেট অফ বার্থ ছাড়াও আপনি জানতে পারবেন আপনি কিন্তু মাঙ্গলিক দোষ অবস্থিত আপনার রয়েছে জন্মছকে। কারণ ডেট অফ বার্থ দিয়ে মাধ্যমে জানতে পারছেন আপনার কোন ঘরে মঙ্গল বসলে পরে মাঙ্গলিক। তাহলে কি হস্তরেখার মধ্যে তো ঘর জানতে পারছেন না, কিন্তু আপনার হাতের রেখা আপনাকে বলে দেবে আপনার এখানে কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। এরকম শত্রুও কিন্তু আপনি জানতে পারবেন আপনার হস্তরেখার মাধ্যমে। তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হরিণঘাটা থেকে। সরি, শুনতে পেলাম না। আমি হরিণঘাটা থেকে বলছি। হরিণঘাটা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি জানবো আজকে আমার ছেলের জন্য। আপনার ছেলের জন্য? হ্যাঁ। বলুন, ডেট অফ বার্থ বলুন। এর জন্ম তারিখ হচ্ছে 14ই ডিসেম্বর 2016। 14ই ডিসেম্বর 2016। 14ই ডিসেম্বর 2016। হ্যাঁ। আচ্ছা, সময়? সময় দুপুর 3:22। কোথায় জন্ম? নদিয়া জেলা। নদিয়া জেলায় জন্ম। আচ্ছা, জন্মবার বুধবার? বুধবার ছিল। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে মিথুন রাশি, বিষ লগ্ন, মৃগশিরা নক্ষত্রে জন্ম। আগে আপনাকে একটা কথা বলি, আপনার ছেলে তো ছোটই, কিন্তু আপনার ছেলের রিসেন্ট 3 থেকে 4 মাসের মধ্যেই, কামিং 3 থেকে 4 মাসের মধ্যে আপনার ছেলের কোনো হাড়ে কোনো চোটাঘাত কিংবা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া কিংবা পড়ে গিয়ে কোনোভাবে চোটাঘাত লেগেছে লোয়ার পার্টে? এই 1 মাসও হয়নি এখনো। একটু খেলা করতে গিয়ে একটু পড়ে গিয়ে ওই পায়ে চোট খেয়েছিল, সেই নিয়ে একটু বসে, এখনো মোটামুটি বসছে একটুখানি। দেখুন, এখানে কিন্তু আপনার ছেলের কিন্তু চোট আঘাত লাগার জায়গা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছে। এখানে কিন্তু আপনি একটুখানি সাবধান থাকবেন। কারণ আপনার ছেলের এখানে যেই দ্বাদশপতি মঙ্গল আর সপ্তমপতি মঙ্গল, সে বসে রয়েছে দশমে ভালো জায়গায়, কিন্তু কেতুটাকে নিয়ে বসে থাকার কারণে কিন্তু একটা সমস্যা দেখা দিয়ে দিল। আর সপ্তম ঘরে রবি শনি একত্রিত বসে থাকাটা, এটা কিন্তু শুভ ফলদায়ক হলো না। আর সপ্তম হাউসের মালিকও সেই মঙ্গল, সে আবার দশমে গিয়ে বসে রয়েছে কেতুকে নিয়ে। চোট আঘাত লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, রক্তপাত বা হাড় ভেঙে যাওয়া, এই সমস্যা কিন্তু আপনার সন্তানে কিন্তু চরম থেকে চরমতর সমস্যা দেখা দেবে। এটা প্রতিকার করা যাবে, এটা ঠিক করে দেওয়া যাবে? 100 বার করা যাবে। আপনার ছেলে যত বড় হবে
আপনার বিপরীতও যাবে। তার সঙ্গে আরেকটা কথা বলি, আপনার ছেলে পড়াশোনার দিক দিয়ে দেখবেন আপনার ছেলে পড়াশোনার মধ্যে অঙ্ক সাবজেক্টটা, যেটা অঙ্ক, সেই সাবজেক্টটা সব থেকে বেশি কম নম্বর পায়। একদম পড়তেই চায় না, অঙ্ক থেকে দূরে থাকে, মানে বলে বলে পারি না, পড়াশোনা তো ভীষণ মানে মধুর্য। এই জায়গাটাই কিন্তু ওর সমস্যা রয়েছে। দ্বিতীয় চন্দ্র বসে রয়েছে, কেমোদ্রম যোগ হয়ে বসে রয়েছে। দ্বিতীয় চন্দ্র থাকলে ভালো, কিন্তু কেমোদ্রম যোগ হয়ে গেছে। এই কেমোদ্রম যোগের কারণে যে কোনো কাজ আপনার ছেলেকে হতে দেবে না, পড়তে বসে চঞ্চলতা করে দেবে, পড়া মুখস্থ হতে দেবে না, বিভিন্ন দিক থেকে ওই কিন্তু এই জায়গাগুলো কিন্তু সমস্যায় ফেলবে। আমি কি ওর জন্য একটু আপনার এই ব্যারাকপুরে যেখানে আমি গিয়েছিলাম ওখানে একটু যাবো? 100 বার ব্যারাকপুরে কার জন্য এসেছিলেন? আমি তো আমার জন্যই গিয়েছিলাম, বলা হয়নি, আমি সনাতন দাস বলছি দাদা। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন কেমন আছেন? দাদা আপনার আশীর্বাদ অনেক ভালো। না, আমার আশীর্বাদ না, স্বয়ং মায়ের আশীর্বাদ। আমরা গ্রহগত কিছু জিনিস জানি, তন্ত্রমন্ত্র জানি, তার মাধ্যমে প্রতিকার দিই। আপনি আমাকে যেমন প্রতিকার দিয়েছেন, আমি 20 দিনের মধ্যে কাটছি। বাহ, আমার জীবন একদম মানে ডিস্টার্ব হয়ে গেছিল। আমি হচ্ছে অনলাইনে বলতে চাইছি না, মানে ওয়াইফ এটা চলেই গেছিল এক প্রকার। আপনার মিসেসের সমস্যাটা ছিল, তাই তো? কিন্তু জীবনের টাইমটুকুনি হওয়া বাকি ছিল। এখন ভালো আছেন তো? ম্যাজিকের মতো পরিবর্তন, যেগুলো দিয়েছিলেন সেগুলো আমি ব্যবহার করছি, এখনো ব্যবহার করে যাচ্ছি সেগুলো। ব্যবসাটাও মোটামুটি ঠিক আছে। আপনি বলেছিলেন যে প্রতিকারটা সপ্তাহের জন্যই আমার উপকার হবে, এবং আপনি যেটা বলেছিলেন করেছিলাম, কথাটা শুনেছিলাম আপনার সেই সময়। কথা শুনলে পরে অবশ্যই কাজ মিল পাবেন। আর একটা জিনিস বলি, এখন আপনি একটুখানি ব্যালেন্স করে মানে অক্ষর অক্ষরে মিলে গেছে, এবং আমি যেভাবে আগেও আমি অনেক জায়গায় গিয়েছিলাম, এই সমস্যাটা তো আমার একদিনই ছিল না, আমার দীর্ঘ 3 বছর ধরে ওয়াইফের সাথে এই ব্যাপারটা চলছিল। অনেক জায়গায় গিয়ে প্রচুর প্রকৃতি ব্যাপার, কিন্তু আপনি যে আশ্বাসটা দিয়েছিলেন আর যে প্রতিকারটা দিয়েছিলেন, ম্যাজিকের মতন পরিবর্তন হয়েছে। মানে যে ওয়াইফ একদম মানে বলতে চাই না সব কথা, তাও আর কি বলি, মানে একদমই দুটো হয়ে গেছিল, একদম ঘুরে গেছে টোটালি একদম। মানে সবকিছু আবার সংসার আমাদের একদম শান্তি ছিল। ঠিক আছে, এখন সাবধানে থাকুন। আর ছেলের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো একটুখানি পরিবর্তন করুন, ঠিক আছে? এই জায়গাটা একটুখানি পরিবর্তন করুন। আর আপনার মিসেসের যে জায়গাগুলো কভার করে নিয়েছে, ওই জায়গাটাকে কিন্তু এখনও পর্যন্ত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিংবা কোনো কিছু করবেন না। শান্ত মাথায় যেমন বলেছি ঠিক ওইভাবে চলবেন। কিছু অসুবিধা হলে পরে সঙ্গে সঙ্গে আমাকে যোগাযোগ করবেন, আমার ফোন নম্বর কিংবা আমার বুকিং নম্বরে যোগাযোগ করবেন। যে রকম সুবিধা দরকার আপনাকে আমি পাশে সহযোগিতা করবো, যাতে বিপদ থেকে আপনার জন্য সমস্যা সমাধান থেকে রাস্তা পান। ব্যারাকপুর চেম্বার আছে এই বুধবার, আজকেই আছে, আজকে বুকিং ফুল আছে। সামনের বুধবারের জন্য নাম বুকিং মনে করে নেবেন, ঠিক আছে? বুধবার করেই বসি, বিকাল 4টে থেকে রাত্রে 8টা পর্যন্ত। অবশ্যই ভালো থাকবেন। আর ছেলেকে কিন্তু সাবধানে, ছেলের যেন পায়ের দিকে সবসময় সতর্ক। ব্যাস ঠিক আছে, পায়ের দিকে সতর্ক থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে দেখুন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু জানিয়ে দিই। দেখুন আপনার হাতের মধ্যেও আপনি রেখার মাধ্যমে জানতে পারবেন। অনেকের আছে, অনেক আগেকার দিনে আমি একটা কথা বলি, বিভিন্ন মানুষ দেখবেন আজকে আমরা জ্যোতিষ শাস্ত্রটা জানি, কিংবা অনেকে টিভির পর্দা দেখে কিংবা বিভিন্ন জায়গা শিখে আপনি একটুখানি জানেন। আপনি ধরুন একটা 5টা বন্ধুর সঙ্গে বসে আড্ডা মারছেন, সবার আগে কেউ কিন্তু বলবে না ভাই একটু আমার একটু ডেট অফ বার্থটা দিচ্ছি, জন্মছকটা দেখে দেখ, কোনো দিন বলবে না। সবার আগে হাতটা বার করে দিয়ে বলে ভাই একটু দেখ না আমার কেমন যাবে, বাজারটা কেমন যাবে, ব্যবসাটা কেমন হবে, বউ কেমন হবে। তার মানে হাতের রেখার মধ্যেও কিন্তু আমাদের ভবিষ্যতে বহু কিছু জিনিস সম্পূর্ণরূপে ধরা পড়ে, জানা যায়। তেমন হচ্ছে মাঙ্গলিক দোষে, যেমন আপনাকে বললাম, তার আগে আপনার হাতে শত্রু আছে। শত্রু আপনি জানবেন কি করে? আপনি মানুষের সঙ্গে উপকার করে যাচ্ছেন, সেই মানুষ আপনার সঙ্গে শত্রুতা করছে, কি করে জানবেন? আপনাকে সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই কারণে শত্রুতা হয়। ফোনে কেউ আছেন? হ্যালো। নমস্কার স্যার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে রিঙ্কু দাস বলছি। আচ্ছা, কৃষ্ণনগর থেকে রিঙ্কু দাস বলছেন। আমি আপনার কাছে গেছিলাম আমার ছেলের বিষয়ে। আচ্ছা। আমার ছেলে একদম পড়াশুনো করছিল না, খুব খারাপ হয়ে গেছিল, বাজে লাইনে চলে গেছিল। সেইখান থেকে আপনার রেডিং দিয়ে আমার ছেলে এখন অনেকটা ভালো আছে এবং পড়াশুনোর দিকে মন বসেছে। থ্যাংক স্যার। ভীষণ উপকার হচ্ছে। আমার ছেলে যে কেমন ছিল আপনাকে
বলে বোঝাতে পারবো না, কিন্তু আপনি আপনার এতটা বলতেও পারিনি, কিন্তু আপনার রেমেডি দিয়ে ও যে এতটা পড়াশোনায় ভালো হয়েছে এবং একদম অন্যরকম হয়ে গেছে ছেলে। এখন পড়াশোনায় মন বসেছে বিভিন্ন দিক থেকে। আচ্ছা, দর্শক বন্ধুদের জন্য আপনি একটা কথা বলুন, এই যে লোকে বলে আপনি এসে আমার থেকে ইএমআই প্রতিকারের সুবিধা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ উপকার ওইটার জন্য। ইএমআই উপকারটা তো আমার মাসে মাসে দিতে হয়, ওটা আমার ভীষণ ভালো হয়েছে, ওটা ভীষণ ভালো উপকার হয়েছে। এটা আপনাদের জন্য আমি এটা বলি, অনেক হাজবেন্ড আছে যারা এইসব জিনিস মানে না, অনেকেই আছে মানে না। এবার আপনার সন্তান কষ্ট পাচ্ছে, আপনি মা হয়ে চাইছেন আপনার সন্তানকে এখান থেকে বার করতে, আপনি হয়তো এই সাবজেক্টটাকে একটু ভালোবাসেন, মানেন। এবার ধরুন আপনি আসলেন, কোনো জ্যোতিষী দেখালেন, আপনাকে বললো এই মুহূর্তে গেলেন 25,000 টাকা খরচা পড়বে। আপনি একটা হাউস ওয়াইফ, আপনি 25,000 টাকা কোথা থেকে পাবেন? এক, আপনার গয়না বেচতে হবে। দুই, স্বামীর থেকে বললে অশান্তি হবে। তা আমি এরকম বহু চিন্তা। থ্যাংক ইউ, আপনাকে ভীষণ উপকার হয়েছে এই কমেন্টটা করার জন্য। যে ইচ্ছা হলেও আমরা অনেক সময় পারতাম না, কিন্তু আপনি যে এটা ব্যবস্থা করেছেন তার জন্য ভীষণ উপকৃত হয়েছে। যারা যারা এরকম মানে পারে না আমাদের মতনই ঘরের ওয়াইফ, তাদের জন্য তো ভীষণ ভালো উপকার হয়েছে স্যার, থ্যাংক ইউ। আজকে কি কারোর জন্য জানবেন? না, আজকে জানবো না, আমার কোনো সমস্যা হলে আপনার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর ছেলের কোনো অসুবিধা হলে পরে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ একদম একদম, ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তাই দর্শক বন্ধু দেখুন, আমার কিন্তু বলার কিছু নেই, টিভির পর্দা আপনারা প্রত্যেকটা মতন ফোন কলার যারা রয়েছে তাদের কাছেই জানতে পারবেন। কারণ আমি বারে বারে বলি, কলকাতার বুকে একমাত্র যে জ্যোতিষী আপনারা প্রত্যেকটা মুহূর্তে বলে বসে থাকেন যে আমাকে ঠকিয়েছে, আমি গেলাম, পয়সা দিলাম, এই দোষ কাটালাম, ওই দোষ কাটালাম, কোনো কিছু কাজ পেলাম না, তার মানে আপনাকে ঠকিয়েছে। আমি একমাত্র যে ব্যক্তি কোনোদিন বুক বাজিয়ে কথা বলি না, কিন্তু আমি বুক বাজিয়ে সবসময় বলি আপনারা এসে আমাকে ঠকান। কারণ আমি ইএমআইতে প্রতিকার দিই। আপনার যে সমস্যা, আপনি আসলেন, দেখালেন আমার কাছে, সেই প্রতিকারে যে সমস্যার রাস্তা বার করানোর জন্য যে উপায়, সেই উপায় আপনাকে আমি বললাম, সেটা ইএমআই সিস্টেমে আপনি পয়সা দিলেন, আপনি নিয়ে গেলেন, আপনি নাও আসতে পারেন না, আপনার থেকে ডকুমেন্টস পেপার নেবো না, কোনো চেক বই নেবো না, আপনার পেছনে বাড়িতে লোক যাবে না কিছু। কারণ আমার মধ্যে বিশ্বাস আছে, ভক্তি আছে, আমি জানি আপনাকে কাজ দেবো, আর আপনি অবশ্যই আসবেন টাকা জমা দিতে, এটা নিয়ম। তার জন্য বারে বারে বলি, ঠকেছেন যারা, ঠকেছেন, এবার আসুন আমাকে ঠকাতে, যদি পারেন আমাকে ঠকিয়ে দেখান, আর আপনি কাজ দেবো সেটা আমি জানি। তার জন্য আমি আপনাদের কাছে বুক বাজিয়ে বলি ইএমআইতে প্রতিকার একমাত্র কলকাতার বুকে যে ব্যক্তি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দিই, আদার্স কেউ না, আর কেউ দেওয়ার ক্ষমতা নেই, কেন আমি আপনাদেরকে সেই সহযোগিতা করি। ফোনে কেউ আছেন? হ্যালো 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 হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি স্যার। কোথা থেকে? বর্ধমান থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 2/9/1990। কত? 2/9/1990। 2/9/1990। আমার মেয়ের সম্বন্ধে। আপনার মেয়ের সম্বন্ধে 2/9/1990। সময়? হ্যাঁ, টাইম হচ্ছে ওই রাত্রি 12টা 10। রাত্রির 12টা 10। আচ্ছা, আপনি ডেট অফ বার্থের যে সময়টা দিলেন সেটা হচ্ছে 1 তারিখ রাত্রি পার করে 2 তারিখ, সেটা? হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় জন্ম? বর্ধমানে। বর্ধমানে জন্ম। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার রবিবার? হ্যাঁ, রবিবার জন্ম? হ্যাঁ রবিবার জন্ম। আচ্ছা, আপনার প্রশ্ন তো মেয়ের বিবাহিত জীবন নিয়ে সমস্যা, হ্যাঁ 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 হ্যাঁ। তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি আমার কাছে দেখিয়েছিলেন কোনোদিন? হ্যাঁ হ্যাঁ। আপনি আমার কাছে এসেছিলেন? না 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 না। দেখুন, আপনার জন্ম ছক যেটা খোলার মাত্রই বোঝা যাচ্ছে যেটা বিবাহিত নিয়ে আপনার প্রশ্ন থাকবে। কারণ এই জন্ম ছকে সব থেকে বড় সমস্যা হচ্ছে দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবন ওর কোনোদিন সুখের হতে চাইবে না, আর সুখ পেতে গেলে বিভিন্ন দিকে ওকে মানসিক কষ্ট ভোগ করতে হবে, শারীরিক সমস্যাও প্রচণ্ড পরিমাণে ভোগাবে। হ্যাঁ, শারীরিক, শরীরের দিক থেকে, বিভিন্ন দিক থেকে শরীরের সমস্যা দেখা দেবে। দাম্পত্য জীবন নিয়ে প্রচণ্ড পরিমাণে সমস্যা, কারণ আপনার এই জন্মছক মাঙ্গলিক দোষ অবস্থান, কেন মঙ্গল দ্বাদশে বসে রয়েছে, শুক্র দ্বিতীয় কেতুযুক্ত হয়ে বসে থাকার কারণে হচ্ছে কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনে একটা সম্পর্কের মধ্যে সন্দেহের প্রবণতা, অশান্তির জায়গা, ও স্কিন ও গাইনো কোনো সমস্যা ভোগানো।
তার সঙ্গে আপনার মেয়ের আছে চন্দ্রগ্রহণ দোষ। এই চন্দ্রগ্রহণ দোষ থাকার কারণে আপনার মেয়ে কখনোই মানসিক শান্তি, মনের সুখ কোনোভাবেই হবে না। ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, অ্যাসমা টাইপের কোনো সমস্যা ও কোনো তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আপনার মেয়েকে ক্ষতি করার জায়গা এখানে দেখাচ্ছে জন্ম ছকে। হ্যালো, হ্যাঁ, তন্ত্রক্রিয়া কে করেছে তাহলে? হ্যাঁ বুঝলাম না। তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করেছে 100 বার। আপনি যত তাড়াতাড়ি সম্ভব বর্ধমানে থাকেন, বর্ধমানে চেম্বার আছে 6 তারিখ, এটা যত তাড়াতাড়ি সম্ভব কাটান, না হলে কিন্তু আপনার মেয়ে শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা, কোনো স্কিনের কোনো সমস্যা, রাত্রিরে ঘুম না হওয়ার সমস্যা, কোনো না কোনোভাবে ওকে মানসিক প্রচুর কষ্ট দেবে, যেটার কারণে ও কিন্তু ভুগবে প্রচুর। স্বামীর সঙ্গে শাশুড়ির সঙ্গে মিল হবে না? না, এর জন্য সামনাসামনি আসুন, একটু যোগাযোগ করুন, ঠিক আছে? 15 বছর বিয়ে হয়ে গেছে। সরি, 15 বছর বিয়ে হয়ে গেছে আমি। এই দাম্পত্য জীবন সুখের নয়, এই বিবাহিত জীবন সুখের নয়। একে সবসময় কোনো না কোনোভাবে তৃতীয় ব্যক্তির মাধ্যমে এর সংসার জীবনকে অশান্তি করে দেওয়ার জায়গা, ঠিক আছে? ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর যোগাযোগ করে নেবেন। যাকে ভালো লাগে তাকে কাছে যাবেন। সন্তান অসুস্থ, সন্তান লেখাপড়া করছে না, সন্তানের বিয়ে হচ্ছে না, কর্মজীবন উন্নতি হচ্ছে না, একাধিক বাধা হচ্ছে, যার যেমন সমস্যা আমার কাছে আসতে হবে, আমি বুক বাজিয়ে বলি না। যাকে ভালো লাগে একটুখানি দেখান, কারণ গ্রহ কাউকে ছেড়ে কথা বলে না, সেটা আমাকেও বলবে না, আপনাকেও বলবে না। অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না, কিন্তু যারাও বিশ্বাস করেন না একবার গিয়ে জ্যোতিষ পরামর্শ নিয়ে একটুখানি তার আলোচনার মাধ্যমে থাকুন, দেখুন আপনি অনেক রাস্তা পরিষ্কার পাবেন। আপনার যে রাস্তার মধ্যে যে বাধাগুলো আসছিল সেই রাস্তাগুলো অনেকটা রিকভারি হবে। আর আমার তো ব্যাপার আছে স্পেশাল জিনিস, ইএমআইতে প্রতিকার। ইএমআই প্রতিকারে যদি সুবিধা নিতে চান তাহলে এখানে বুকিং নম্বর যাচ্ছে, বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন। আর সামনে মেছেদা যারা থাকেন, মেছেদার অঞ্চলে যারা থাকেন, মেছেদার জায়গা থেকে সুবিধা পাবেন। এই 28 তারিখ মেছেদা চেম্বার আছে, 6 তারিখ বন্ধবন চেম্বার আছে, 9 তারিখ রানাঘাটের চেম্বার আছে, 10 তারিখ কৃষ্ণনগর, 11 তারিখ বহরমপুর ও 12 তারিখ মালদা। এই চেম্বারেগুলো ডেটগুলো রয়েছে, বুকিং নম্বর রয়েছে, যেখানে সুবিধা মনে হবে আপনারা যোগাযোগ করতে পারেন। যেটা বলছিলাম, শত্রু জানতে পারবেন কি করে, আপনার হাতের মধ্যে শত্রু কিভাবে বুঝতে পারবেন? এই হাতের মধ্যে দেখবেন তর্জনী আঙুল, এই হাতের তর্জনী আঙুলটা আছে, তর্জনী আঙুলের যে মাউন্টটা আছে, এই যে মাউন্ট, তর্জনী আঙুলের যেই মাউন্ট আছে, দেখবেন অনেকের এই মাউন্টটা দেখবেন বেশ উঁচু পরিষ্কার দেখা যায়, আমার যেমন দেখুন। কিন্তু এই যে হৃদয় রেখাটা, এই যে এখানে বুধের যে তলা থেকে যে হৃদয় রেখাটা, এখান থেকে এই রেখা যদি কোনোভাবে সোজা এসে এই বৃহস্পতি মাউন্টকে এরমভাবে যদি এই দিকে ছুঁয়ে যাচ্ছে, এরমভাবে চলে এসেছে বৃহস্পতি মাউন্টের দিকে, তাহলে আপনার দুটো সমস্যা হবে। এক, বৃহস্পতি মাউন্ট ছোট হয়ে গেল, তার মানে আপনার আর্থিক অবনতি হচ্ছে, অর্থ কোনোভাবে ধরে রাখতে পারছেন না, বিভিন্ন দিক থেকে সম্মানের জায়গায় ঘাটতি হচ্ছে। তার সঙ্গে আপনার মনের যে মানুষকে আপনি সবসময় স্নেহ করবেন, মনের জন্য মানুষকে পাশে থাকবেন, সেই মানুষগুলো দেখবেন আপনার সঙ্গে শত্রুতা করবে, আপনি টেরও পাবেন না। যখন ওই শত্রুতা করে বেরিয়ে যাবে, আপনার থেকে দূরে চলে যাবে, তখন আপনি মাথার মধ্যে ঘেঁটে দেখবেন, এ বাবা এই মানুষটার জন্য আমি এত কিছু ভাবলাম, এত কিছু করলাম, এর জন্য এত চিন্তা করলাম, এই আমার সঙ্গে এত দুর্ব্যবহার করলো, এই আমার সঙ্গে শত্রুতা করলো। কারণ বৃহস্পতি ওখানে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ ফল প্রদান করছে। আর হৃদয় রেখা যখন একদম বৃহস্পতি মাউন্টকে গিয়ে ছোঁয়ে, তাহলে আপনার শত্রু সবসময় পড়বেই পড়বে। সেখান থেকে আপনি বেরোবেন কি করে, তার জন্য একটা ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই দরকার আছে। ফোনে কেউ আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কেই জানবো। নিজের? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 16ই মে 2006। 16/5/2006। সময়? সকাল 8:50। দুপুর 1:50। সকাল 8:50। ও, সকাল 8:50। কোথায় জন্ম? বারাসাতে। বারাসাতে জন্ম। মঙ্গলবার জন্ম? হ্যাঁ। আপনাকে আমি একটা জিনিসে সাবধান করব সবার আগে,
কোনো সম্পর্কে যখন আপনি জড়াবেন 7-5 ভেবে জড়াবেন। আপনার যে কোনো সম্পর্কের মধ্যে আপনার পেছনে বদনাম রটবে, আপনার সম্পর্কের জন্য আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, যে কোনোভাবে আপনি কষ্টের রাস্তা কিন্তু আপনার ওই সম্পর্ক থেকেই আসবে। আচ্ছা। আপনার ঘটেছে এরকম সম্পর্ক কোনো কিছু? না 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 না। আপনাকে কিন্তু এই জায়গাটা সাবধান করে দিলাম, কারণ আপনার এখানে সম্পর্কের জায়গা থেকে কোনো সমস্যা আসার পুরো সম্পূর্ণরূপে জায়গা রয়েছে। কারণ বলে দিই, আপনার হচ্ছে ধনু রাশি, মিথুন লগ্ন, মূলা নক্ষত্রের জন্ম। আপনি খুব স্পষ্টবাদী মহিলা, আপনি মিথ্যের ছলনা নেবে না, মিথ্যে কথা বলবো না, আমার মতন করে আমাকে চলতে হবে, আমি কারোর ছলচাতুরি পছন্দ করি না। কিন্তু আপনার জীবনে দেখবেন যত ছলচাতুরি এসেই পাশে দাঁড়াবে, কারণ আপনার এটা হচ্ছে জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার লগ্নে বসে রয়েছে মঙ্গল, পূর্ণ মাঙ্গলিক দোষ। দ্বাদশে বসে রয়েছে রবি। এই দ্বাদশে রবি বসে থাকার কারণে বাস্তু নেগেটিভ ফল প্রদান করছে। দেখবেন ঘরের বাইরে থাকলে পরে শান্তি, ঘরের মধ্যে একটা অশান্তি পরিবেশ তৈরি হবে। মাঙ্গলিক দোষের কারণে কোনো সম্পর্ক ও বিবাহিত জীবনের অশান্তি। দ্বিতীয় শনি বসে রয়েছে যথেষ্ট ভালো, কিন্তু জল রাশির ঘরে বসে থাকার কারণে আপনার ঠান্ডা লেগে যাওয়া, চেস্টে কোনো ব্যথা, কফ জমে যাওয়া, শ্বাস প্রশ্বাসে কষ্ট, স্কিন ডিজিজে কোনো সমস্যা আপনাকে ভোগাবে। তার সঙ্গে হচ্ছে আপনার অষ্টমে বসে রয়েছে চন্দ্র। অষ্টমে চন্দ্র বসে থাকার কারণে কিন্তু আপনার কিন্তু পারিবারিক দিক থেকে একটা অশান্তির জায়গা দেখা দিচ্ছে। শুক্র বসে রয়েছে আপনার হচ্ছে একাদশে রাহুকে নিয়ে। শুক্র একাদশে বসে থাকাটা শুভ হলো, কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে শুভ হলো, বাইরের জায়গা জীবনে শুভ হলো, কিন্তু রাহুযুক্ত শুক্র থাকার কারণে আপনার কিন্তু পিঠপিছে আপনাকে নিয়ে সমালোচনা প্রচুর হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, আমি কি যেগুলো বললাম সেগুলো কি ঠিক বললাম না ভুল বললাম? একদম একদম একদম। আপনার এবার বলুন আপনি কি বলছেন? আমি আমার কেরিয়ার বিষয়ে জানতে চেয়েছি। দেখুন ম্যাডাম, আপনার এখানে দেখাচ্ছে যেটা আপনার তৃতীয় পতি যে রবি, সে বসে রয়েছে দ্বাদশে। আপনার কর্মজীবনের জন্য আপনি একাধিক চেষ্টা করবেন, কেরিয়ারের জন্য আপনার মধ্যে কোয়ালিটি আছে, সব কিছু আছে, কিন্তু আপনার সেই জায়গাটা হয়ে উঠতে চাইবে না। আপনি মার্কেটিং লাইনে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ হবে। আপনি কোনো সেলস মার্কেটিং জায়গা থেকে যদি আপনি কিছু করেন আপনার ক্ষেত্রে ভালো হবে। পলিসি, ব্যাংকিং সেক্টর, এইসব জায়গা কথাকে যত আপনি বেচবেন তত আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গা কিংবা কর্মস্থান ভালো হবে। কিন্তু আপনি কথা যখন বেচতে যাবেন তখন কোনো মার্কেটিং মানে মানুষের সঙ্গে মিশতে হবে। যখনই মানুষের সঙ্গে আপনি বেশি মিশবেন তখনই দেখবেন আপনার মানুষ আপনার পেছনে কিন্তু বিভিন্ন দিকে সমস্যা তৈরি করবে। এই জায়গাটা কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে। বুধের একটা অশুভ ফল প্রদান করছে, আপনি বুধের একটুখানি গ্রহ প্রতিকার করুন, আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। তা দর্শক বন্ধু, আপনাদেরকে যেমন বলি, দেখুন প্রত্যেকটা মুহূর্তে বলে দেওয়া হয়। এই যে আমি আজকে যেমন বললাম, প্রথমেই যেমন বললাম মাঙ্গলিক, আপনি জন্মছকে জানতে পারলেন কি আপনার কোন ঘরে মঙ্গল বসেছে। এই যে একটু আগে যেটা বারাসাত থেকে ওনার লগ্নে বসেছে মঙ্গল, তাহলে জানতে পারলেন মাঙ্গলিক। আপনার যদি চতুর্থ ঘরে মঙ্গল বসে মাঙ্গলিক, তাহলে সপ্তমে বসলে মাঙ্গলিক, অষ্টমে বসলে মাঙ্গলিক, দ্বাদশে বসলেও মাঙ্গলিক। তাহলে আপনি এখান থেকে জন্মছক থেকে জানতে পারছেন। তাহলে আপনার কাছে যাদের জন্মছক নাই তাহলে কি তারা মানুষ নয়? তাদের কি জানার কোনো অধিকার নেই? অবশ্যই আছে। তার জন্য আমার অনুষ্ঠান আপনাদেরকে দেখতে হবে, কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে জানুন ও শেখানো অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। আপনার হাতের মধ্যেই বলে দেবে কি আছে। আপনার যেমন বলে দিলাম, আপনার শিরোরেখা যখন শেষের গোড়ায় যদি কোনোভাবে শাখা রেখা বেরিয়ে যায় তাহলে বুঝবেন আপনার মাঙ্গলিক। বৃহস্পতির স্থানে মাউন্টে যদি কোনোভাবে চলে যায় তাহলে হলো শত্রু। এবারে আপনাদেরকে দেখাবো একটা চন্দ্র। এই যে মানসিক চঞ্চলতা, ডিপ্রেশন, মানসিকভাবে কষ্ট পাচ্ছেন কীভাবে আসে। হাতের মধ্যেও আপনারা দেখুন, হাতে আমাদের মন কোনখানটা দেখে? মন দেখে হচ্ছে চন্দ্রের স্থান। আমাদের চন্দ্র হচ্ছে আমাদের মন, মানসিকতা, মানুষকে প্রেম, ভালোবাসা সব কিছু এখান থেকে দেখা। এই যে চন্দ্র, এই জায়গাটা হচ্ছে আমাদের চন্দ্রের স্থান। আপনার যদি কোনোভাবে এইখান থেকে কোনোভাবে এই স্থান থেকে যদি কোনোভাবে সূক্ষ্ম রেখা একাধিক যদি বেরিয়ে যদি এই স্থানে যদি এসে পৌঁছয় তাহলে কিন্তু আপনার মাইন্ড কোনোভাবে শান্তি থাকবে না। এক। দ্বিতীয় হচ্ছে আমার দেখুন, এই যে চন্দ্রের স্থানে যদি কোনোভাবে মাউন্টের এই জায়গাটা যদি ঢাল হয়ে যায়, চেপে যায়, কিংবা এই যে মেজারমেন্ট, এইখানকার যে মেজারমেন্টটা এখানের থেকে এই মেজারমেন্ট যদি ছোট থাকে তাহলেও আপনার কিন্তু চন্দ্র প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হবে। এই চন্দ্র ডিস্টার্ব হওয়ার জন্য কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন না, কারোর সঙ্গে প্রেম সম্পর্ক ভালোবাসা পাবেন না, মনের মধ্যে সবসময় অশান্তি লেগে থাকবে এই জায়গাটা। আর একটা জিনিস সবথেকে বড় জিনিস হয়, সবথেকে সর্বনাশ, সেটা হচ্ছে ওই স্থানে যদি কোনো কালো স্পট,
তার মানে তিল, এই সব জিনিস যদি থাকে তাহলে কিন্তু আরও বিপদ। এই জায়গাটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। আর যদি কোনোভাবে চন্দ্রের স্থানে যদি তিল কারোর কাছে থেকে আছে, তাহলে আমি একটু অনুরোধ করব, জল থেকে সবসময় নিজেকে সরিয়ে রাখবেন। কখনো পুকুরে, সমুদ্রে, গঙ্গায় স্নান করতে যাবেন না। যা গেলে পরে কোনোভাবে বালতি মগ দিয়ে দূরে বসে স্নান করুন, ভালো থাকবেন। কেন, জলে ওখানে বিপদ হওয়ার সংকেত আছে। এই জায়গাটা আপনারা সতর্ক থাকবেন। তাই দর্শক বন্ধু দেখুন, বারে বারে বলি, সময় কারোর জন্য দাঁড়ায় না, আমার জন্য নয়, আপনাদের জন্য নয়। যাকে আপনাদের ভালো লাগছে, যেরকম সমস্যা আপনি ঠকেছেন, যদি ঠকতে চান তাহলে যান। আর যদি মনে করেন ঠকাতে চান, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, কারণ আমি ইএমআইতে প্রতিকার দিই। আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন। তাহলে এখানে বুকিং নম্বর যাচ্ছে, বিভিন্ন চেম্বারের ডিটেলস আপনি ওখানে পেয়ে যাবেন। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। আর নিজের মন, নিজের দেহ, এটাকে সবসময় আনন্দে রাখবেন। নমস্কার।